সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। তারপর আমরা বলেছি যে আমরা 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে এই ব্যবসা, এখন এই ব্যবসা করে আর আমাদের পেট চলবে না, এটা আমরা আমাদের দাবিতে বলেছি। তাই জন্য আমরা বলেছি যে আমাদের ভাতা দিতে হবে। সে আপনি যাই দিন, রাজ্য সরকারের কাছে আগামী দিন আমাদের দাবি থাকবে যে আমাদের ভাতা দিতে হবে। এই দাবিতে আপনারা এক আছেন তো? সবাই হাত তুলে বলুন যে হ্যাঁ আমরা এই দাবিতে আছি। দ্বিতীয়ত, মৃত্যুর যদি কোনো কারণে হয়ে যায়, আমরা ব্যারেল তুলতে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, এখন যে আমাদের বয়স, তাতে আমরা যাতে 5 লক্ষ টাকা পাই, এইটা আমাদের দাবি। সোমবার সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন হয়ে গেল শ্রীরামপুর শহরের শ্রীরামপুর পৌরসভার ঝাউতলা কমিউনিটি হলে। সম্মেলনে হুগলি জেলা ছাড়াও উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়া প্রভৃতি জেলা থেকে প্রায় কয়েকশো কেরোসিন ডিলাররা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃত্বরা এদিন জানান, বর্তমান সময়ে কেরোসিন ডিলাররা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন। কেন্দ্রীয় সরকার তাদের তেলের বরাদ্দ কমিয়ে তেলের দামও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে একজন ডিলারকে বেঁচে থাকতে গেলে তাদের ভাতা দেওয়ার দাবি জানানো হয়। তারই পাশাপাশি সহজভাবে প্রতিটি জেলায় ও মহকুমায় লাইসেন্স রিনিউ ও ডিলাররা মারা গেলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহ, চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্তোষ সিং, সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রদীপ রায় ও বিষ্ণুপদ ঘোষ। এছাড়াও ছিলেন উত্তর 24 পরগনা জেলা সম্পাদক গোপাল চক্রবর্তী, হাওড়ার ভাস্কর রায়, দক্ষিণ 24 পরগনার নিখিল দেব, নদিয়া জেলার দুলাল রায় প্রমুখ। সবাই সভাপতিত্ব করেন গোপাল চক্রবর্তী। এদিন এই সম্মেলনে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহ বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে সব দিক থেকে শোষণ করছে। একসময় কংগ্রেস সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে কেরোসিন তেল দিত, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার কম দামে তেল কিনে তা বেশি দামে বিক্রি করছে। সাধারণ গরিব মানুষের কথা তারা ভাবছে না। সভায় শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্তোষ সিং বলেন, মানুষের স্বার্থে প্রয়োজন হলে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিয়ে সংগঠনের পক্ষ থেকে সমস্যার কথা জানানো হবে। এদিনের সম্মেলনের শেষে সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক প্রদীপ রায় জানান, একসময় আমাদের এই সংগঠনের নাম ছিল হুগলি জেলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশন, কিন্তু বর্তমানে আমরা সারা বাংলা জুড়ে আন্দোলনের স্বার্থে আমাদের সংগঠনের নাম হয়েছে সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশন। তিনি এদিন এমআর ডিলার ও এসআর ডিলারদের একসাথে সংগঠনে যুক্ত হওয়ার আবেদন জানান। আমরা খবরের পরবর্তী অংশে ফিরে আসছি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে চষা আরম্ভ করেছে, মানুষকে চুষে নিচ্ছে, গরিব মানুষকে। আমি তো একটাই কথা বলি, আগে আমাদের যেমন ঠিক ছিল, কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে চালাতো কংগ্রেস আমলে, পরবর্তীকালে ঠিক হয়েছিল বাজারে, বিশ্ব বাজারে যে দাম, যদি দাম বাড়ে এখানেও দাম বাড়বে, ওখানে যদি কমে ডেফিনেটলি সেখানে কমবে, এখানেও কমবে। কিন্তু আমরা দেখেছি বাস্তবে, যখন $110 ব্যারেলের দাম, এক ব্যারেলের দাম 110 অপরিশোধিত তেলের দাম, তখন এখানে যে 55 টাকা মতো লিটার ছিল ডিজেল এবং পেট্রোল, যখন ওখানে $55 বা $50 এবং $46 পর্যন্ত নেমেছে আমরা দেখেছি, তখনও কিন্তু ভারতবর্ষের তেলের দাম কমেনি। ভাবতে অবাক লাগে, পাশের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, নেপাল, সেখানে পশ্চিম ভারতবর্ষের যা দাম তার চেয়ে অনেক কমে ওখানে পেট্রোল ডিজেল বিক্রি হয়।
তারই তো একটা জায়গা হচ্ছে কেরোসিন তেল, অতএব ডেফিনেটলি এখানেও কমতো, কিন্তু সেটা আজ হচ্ছে না। তারা বলেছিলেন একটা ট্যাক্স হবে, কিন্তু আজ পর্যন্ত জিএসটি সব জায়গায় লাগু হয়েছে, বাট কেরোসিন ডিজেল বা এতে জিএসটি স্যার লাগু হচ্ছে না। আমরা সেই দাবিটা বহু আগে করেছিলাম, কিন্তু হচ্ছে না। দুর্ভাগ্য আমাদের। সংগঠিত হোক, আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই জায়গাটা নিতে পারবো। এই সংগঠন অর্থাৎ সারা বাংলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের জন্ম হলো। আমরা এই যে জন্ম বৃত্তান্ত ইতিমধ্যেই আমরা কিছু কিছু লোককে বলেছি যে প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ড রোদে ঘুরে, এবং এই রেজিস্ট্রেশন পাওয়া যায় না। এই রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের মহকুমা থেকে আজকে আমরা রাজ্যতে এসেছি। রেজিস্ট্রেশন নাম্বারটা একই, কিন্তু তার নামটা পরিবর্তন হয়েছে। যেরকম ছিল আগে হুগলি জেলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন, আজকে তৈরি করেছি আমরা সারা রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন, এই সারা বাংলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন। তাই আমরা আজকে তৈরি করে সমস্ত জায়গায় আমরা আহ্বান করেছি, কি এমআর ডিলার, কি রেশন ডিলার, আর যারা খুচরো আমরা কেরোসিন তেল বিক্রি করি, প্রত্যেকেই কাছে আমরা আবেদন করেছিলাম হুগলি জেলার পক্ষ থেকে যে আসুন আপনারা সবাইকে নিয়ে আমরা একটা নতুন সংগঠন করি। সারা রাজ্যে সংগঠন কিন্তু এই একটাই হলো গভর্নমেন্ট অনুমোদিত। এবং আমরা এটাই বলতে চাইছি আজকে যে যে দাবিগুলো আমরা পারিনি, জেলাগতভাবে লড়াই হয়েছে কিন্তু আমরা আদায় করতে পারিনি। জেলাগতভাবে আমি করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যে ছিল 10টা 12টা করে দিতে হতো কাগজ দিয়ে আমাদের রিনওয়াল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলাম যে এই 12টা কাগজ দিয়ে কেউ রিনওয়াল করতে পারবে না, যা টাকা লাগবে। তখন আমরা বললাম যে এই 6টা কাগজ আমাদের দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু উনি তখন বললেন, আদেশ করলেন খাদ্য দপ্তরকে যে এনাদের কথা শুনে আপনারা ডিসিশন নেন। কিন্তু সেই 6টা কাগজ দিয়েই রিনওয়াল হলো এইবার। কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু সব জায়গায় এখনও লাইসেন্স পাইনি। যে আজকে আপনাকে তেল দিয়েছে কত, আর আপনাকে কেন্দ্রীয় সরকার বলছে যে আমি এক্সট্রা কোটা দিয়েছি। আপনি হিসাব করতে 4146 লিটার আপনার কিলোমিটার দিয়েছে কেন্দ্রীয় সরকার তেল, কিন্তু তাতে প্রতি মানুষ যদি আপনি হিসাব করে দেখেন তাহলে পাবে 40 ml, 30 থেকে 40 ml করে। তাহলে আপনার যদি 70 লিটার তেল পেয়ে থাকেন আপনি, তাহলে আর তার সাথে 40 ml তেল যুক্ত হবে, মানে 4 লিটার। তাহলে এই পরিস্থিতির উপরে পাবলিককে খেপিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। তাহলে আমাদেরকে কি খুব ভালোভাবে এখানে লড়াইটা করতে হবে। সৃজন, খবর বাংলা নিউজ।